হ্যালো, তোমাদেরকে আমি ছাদে বললাম আমি কি করতে চাইছি এখন, যেরকম যথারীতি তথা কাজ। সো আমি চলে এসেছি। এইখানটায় হচ্ছে গামছা আর হচ্ছে স্টোল আমি টাঙিয়ে দিয়েছি, যাতে মেয়ে বিশ্বজিৎ আর ছেলে যাতে প্রবলেম না হয়। আর আমি এখানটায় নিয়ে বসেছি একটা ডায়েরি আর হচ্ছে মেয়েরই একটা ইংলিশ বই, হ্যাঁ তোমার রিডার, এই যে ইংলিশ রেয়ান রিডার। সো প্রাইমার আমি এটা বেসিক্যালি করতে চাইছি, যেহেতু হচ্ছে আমার মেয়ের আমি কোনো টিউটার রাখিনি, আর যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, এবার যদি টিউটার যদি আমি না রাখি, সে এখন ডেভেলপমেন্ট পার্সোনালিটি যদি আমি তৈরি না করি, আমি ওকে পড়াতে পারবো না। সেক্ষেত্রে আমাকে নিজেকে আগে গ্রুম করতে হবে, গ্রুম হতে হবে, গ্রুম হওয়া শিখতে হবে, নিজের পার্সোনালিটিটাকে বাড়াতে হবে, কীভাবে করতে হয়। যেহেতু আমি যখন পড়াশোনা শিখেছি তখন হচ্ছে আমার কেউ ছিল না, মিন্স বলতে গেলে আমার ঘরে ফার্স্ট এইচএস বা ফার্স্ট কলেজে যাওয়া সেটা হচ্ছে একমাত্র আমি। আমার পর যদি কেউ যায় সেটা আমার ভাই। সেক্ষেত্রে আমি ছোটোবেলায় ভুল পড়েছি কি ঠিক পড়েছি ওরকম জিনিসটা করতাম না, কিন্তু আমি বুঝতে পারতাম আমি ভুল বলছি। এবার স্যার ম্যামদের কাছে মানে স্যারের কাছে পড়তাম, তা হচ্ছে সবার পড়ানো ধরন তো একরকম হয় না। এবার হচ্ছে একটা ভয়ের মধ্যে, তারপর যে কেউ গাইড মানে মা থাকতো না, কাজে চলে যেত, বাবার ওরকম গাইডেন্স আমি ওরকমে পাইনি, কিন্তু ভয় পেতাম, গাইডেন্স ওরকম পাইনি। সো হচ্ছে মাই আমার মানে আজ আমি যেখানে আছি আমার মায়ের জন্য বলতে পারো। সো হচ্ছে আমি চাই না যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা আমার মেয়ে ফেস করুক বা ছেলে ফেস করুক, বা ইন ফিউচার তারা যেন বলতে না পারে তুমি কীভাবে পড়ালে, বা হচ্ছে তুমি না পারতে, একটা টিউটার তুমি রাখতেই পারতে, বা ইন ফিউচার আমার হাজব্যান্ডও যেন বলতে না পারে। মানে তার জন্য আমাকে ডেভেলপ হতে হবে। আর আমি এটা আরও ডায়েরিটা আমি নিয়েছি এক্ষেত্রে। এবার আমি প্রত্যেক দিন একটা আমি লিখবো, আমি সারাদিন আমি কী কী করতে চাই সেটা আমি লিখবো, ঘুমোবার আগে লিখবো, লিখে ওইটা লিখবো মানে কি এটা এখনই আমি লিখবো, পড়ে নিয়ে আমি লিখবো, যতক্ষণ ছেলে মেয়ে আর বন্যা ওঠে লিখেবো, আর লিখে পড়বো, মানে পড়বো জাস্ট পড়ার মতো করে পড়বো। আমার রিডিং স্কিলটাকে বাড়ানোর জন্য, প্রনাউন্সিয়েশনগুলোকে বাড়ানোর জন্য, ঠিকঠাক আমি স্পেলিং উচ্চারণ করতে পারছি কি না এইগুলো, তারপর হচ্ছে একটু ইংলিশে যাতে কথা বলতে পারি, নিজের ওপর একটা কনফিডেন্স লেভেল আনতে পারি, এইগুলোর জন্যই আমি করব। আর একটা হচ্ছে আমি দেখেছি যে পড়াশোনার মাধ্যমে থাকি, তা সেটা হচ্ছে আমি নিজেকে খুব হ্যাপি বলে মনে করি। আর মানে বেশি ফালতু চিন্তা, তারপর যে কোনো নেগেটিভ মানে চিন্তা যাতে মাইন্ডে না আসে, মানে থাকে তো মানে মানুষ মাত্রই নেগেটিভ পজিটিভ মিলিয়েই হয়। তা আমি চাই যে আমার মধ্যে পজিটিভিটি ঢুকুক, আর আমার ওই পজিটিভিটি আমার স্বামী বর ছেলে মেয়ের মধ্যে দাঁড়াক। আর আমি এবার আস্তে আস্তে নিজের গ্রোথ করতে চাই, যাতে হচ্ছে আমি কিছু করতে পারি, মানে যাই হোক, মানে 10 টাকাও যদি ইনকাম করি তাহলে ভাবো সেই 10 টাকাটা আমার। হ্যাঁ, আর এইটা প্রত্যেকটা মেয়েরই খুব দরকার, যাতে ফিউচারে যদি কেউ আমাকে একা করে দেয়, আমি যেন মানে পথে পথে আমাকে বসতে না হয়, বা কারো ডিপেন্ড না করতে হয়, কারো ঘরে ঘরে যেতে না হয়। এই জন্য আছে আমার সমস্ত কিছু, কিন্তু কথাই বলে যে একটা ছুরি যতক্ষণ না আমি ইউজ করছি সেটা ধারালো থাকে, একটা ইউজ করার পর যদি রেখে দেওয়া হয় সেটা ভোঁতা হয়ে যায়, সেই অবস্থাটা হয়েছে আমার। আর মানুষের সঙ্গে যত ইজি মিশে যায়, মানে ততটা ইজি মেশা উচিত না আমার মতে। ওই জন্য সবাই টিকিট ফর গ্র্যান্টেড নিয়ে নেয়, আমাকে তাচ্ছিল্য করার সুযোগটা সবাই পেয়ে যায়। আমি আর চাইছি না সেটা আমার সঙ্গে কেউ করুক। হ্যাঁ, সবাই দেখায় আমাকে পছন্দ করে, ভালো করে, খুব মিষ্টি মিষ্টি কথা বলে, তা বয়স তো হচ্ছে 32, ওই জন্য বুঝতে পারছি কে পছন্দ করছে কে পছন্দ করছে না, এতটুকু তো জ্ঞান হয়েছে। সো যাই হোক,
মানে ওইসব কথা বাদ দিই। সো চলো স্টার্টিং করি। আর ফালতু আমি ওই মানে যত নিজেকে নিজে ব্যস্ত রাখবো করবো, আমি ততটা আমি ভালো থাকবো, সুস্থ থাকবো। আর আমি সুস্থ ভালো থাকলে হচ্ছে আমার বর, আমার ছেলে মেয়ে সুস্থ থাকবে। আর আমি যদি ভালো থাকি, আমি যদি কিছু করতে পারি, তা আমি আমার মাকেও ভালো রাখতে পারবো, আমার বাবাকেও ঠিকঠাক রাখতে পারবো। সেটাই আমার প্রচেষ্টা রইবে। আর রেজুলেশন যখন তখন নেওয়া যায়, নিউ ইয়ার এলেই যে রেজুলেশন নিতে হবে এমন কোনো কথা না। আজকে আমি অনেক দিন ধরেই ভাবছি, দেখছি, সেরকম আমি একটা অভ্যাস আরম্ভ করে দিয়েছি, মানে হেলদি ডায়েট। আমি তার জন্য আমার শরীর ভালো আছে, এবার মনকে ভালো রাখার জন্য, আর ছেলে মেয়েকে ভালো রাখার জন্য, আর ফিউচারে একটু মানে নিজেকে ডেভেলপ করার জন্য আমি করব। আর এবার থেকে আমি আমি হ্যাঁ 26 আমি রেজুলেশন নিয়েছি, নিজেকে ভালোবাসবো। ওই জন্য আমি এখন নিজেকে একটু একটু করে ভালোবাসি। এখন আমার এখন আরেকটা রেজুলেশন আমি করতে চাই, আমি নিজেকে নিজের ফেভারিট করতে চাই। আমি চাই আমি নিজের ফেভারিট হব। আমি নিজেকে ভীষণ ভালোবাসবো। আমি নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দেবো, তারপর স্বামী সন্তানকে দেবো, আমার মাদেরকে দেবো, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমি এবার নিজেকে রাখতে চাই। সো এইটাই বলতে চেয়েছিলাম। সো এখন আমি পড়া স্টার্ট করি, তোমাদের সঙ্গে পরে কথা হবে। সন্ধেবেলা তোমাদের সঙ্গে স্টার্ট করব। আমি হচ্ছে ওয়ার্কআউট করব, ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট, যে আগে যেরকম করতাম। হয়তো ওই লেভেলের করব না, অল্প অল্প করে করবো, যেহেতু ছেলে বেস্ট ফিট করে। আমি চাই না আমার শারীরিক কোনো ক্ষতি হোক, আমার ক্ষতি হলে তাদেরকে দেখার কেউ থাকবে না, তাই না? আর সবাইকে আমি এখন হাসাতে চাই না, কারণ হচ্ছে আমার কিছু হলে তারা দুদিন কষ্ট পাওয়ার হয়তো দেখা করবে বা নাটক করবে, জানি না। কে ভালোবাসে না ভালোবাসে না ভালো করে জানি। আর আমি কার প্রায়োরিটি লিস্টে আছি কার নেই আমি তাও জানি। সো আমি ওয়ার্কআউট করব, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, আর ভিডিও করে ওয়ার্কআউট করব যাতে আমি এনার্জি পাই। আর আমার ভিডিও যদি তোমাদের কোনো মোটিভেশন বা কোনো কিছু ভালো লাগে বা কোনো কিছু হয়, তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করো, আর কমেন্টে এসে জানিও কার কীরকম লাগছে। সো চলো টাটা, এখন আমি একটু পড়ু করে নিই, পরে দেখা হবে।